নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, নিঃশ্বাস যতদিন পর্যন্ত থাকবে ততদিন আপনার আমার নামাজ লাগবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া বান্দার আর কোনো বিকল্প কিছু নাই। আপনি যেই অবস্থাতেই থাকুন না কেন, আপনি যখন পানিতে সাঁতরাইতেছেন সাগরের মধ্যে, ওই সময় হুশ আসছে আপনার নামাজের সময় হয়েছে, ওই সময়ও ইশারায়ও সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে হুকুম। কথা বলেন ঠিক কিনা? নামাজ এমন একটা ইবাদত, এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আজকে সেই নামাজের ব্যাপারে আপনি আমি উদাসীন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নামাজের মাধ্যমে বরকত এবং রহমত নাজিল করেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত যদি না থাকতো, আল্লাহ পাকের রহমত যদি আপনার আমার প্রতি কি থাকতো, না থাকতো, তাহলে আপনি আর আমি দুনিয়ার জমিনে এক সেকেন্ডও বাঁচতে থাকতে পারতাম না। আল্লাহ পাক আপনাকে আমাকে তার রহমতের চাদর দিয়া ঢাইকা রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। সেই নামাজ কোনো ব্যক্তি যদি পড়ে, পাঁচ ওয়াক্ত সালাত কোনো বান্দা যদি পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওই বান্দাকে রহমতের মশাল তার উপরে নাজিল করে দেই। বলেন না সুবহানাল্লাহ। কোন ঘরে যদি নামাজের তালকিন দেয়, ছেলে নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে, বাবা এবং তার মা নামাজ পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘর আর ঘর থাকে না, ঘরটা একটা জান্নাতের টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত, আজকে আপনি আর আমি নামাজ পড়ছি না, অথচ এই নামাজ এমন একটা ইবাদত। আমরা তো মনে করি ফজরের নামাজ না পড়লে কিছু হবে না, জোহরের নামাজ না পড়লে কিছু হবে না, আসরের নামাজ না পড়লে কিছু হবে না, মাগরিবের নামাজ না পড়লে কিছু হবে না, এশারের নামাজ না পড়লে কিছু হবে না। না 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 না, নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য কল্যাণ রেখা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, কোরআন হাদিসের কথা বাদ রাখলাম, আপনাদের সায়েন্স কি বলে, বিজ্ঞান কি বলে? কোনো ব্যক্তি যদি সুবে সাদেকের পর ঘুমায়, সুবে সাদেকের পর কোনো ব্যক্তি যদি ঘুমায়, নামাজ না পড়া যদি কোনো ব্যক্তি ঘুমায়া থাকে, সায়েন্স বলে, বিজ্ঞান বলে, সে যখন বার্ধক্য জীবনে চলে আসবে, সে মেন্টাল হয়ে যাবে। কি হয়ে যাবে? মেন্টাল হয়ে যাবে, পাগল পাগল ভাব হয়ে যাবে। কিছু কিছু বৃদ্ধ বাবাজি আছে, বৃদ্ধ বয়সে আইসা মানে আজে বাজে কিছু কথা কয়, পাগলের মতো কিছু কথা বলে। কথা বলেন ঠিক কিনা? ওই যে কথা বলেন না, ওই যে ফজরের সময় ঘুমাইছে, ফজরের সময় নাকটাই না ঘুমাইছে। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, কোনো ব্যক্তি যদি ফজরের পর সকালবেলা ঘুমায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেনই, আপনাদের বিজ্ঞান বলে যে বার্ধক্য জীবনে যখন চলে আসবে, সে মাতাল মাতাল, পাগল পাগল সে অনুভব হবে। এই জন্য ফজরের নামাজের ভিতরে আল্লাহ পাক বান্দার জন্য কল্যাণ রেখা দিয়েছেন, জোহরের নামাজের মধ্যে বান্দার জন্য কল্যাণ রেখা দিয়েছেন, আসরের নামাজের মধ্যে বান্দার জন্য কল্যাণ রেখা দিয়েছেন, মাগরিব এশার নামাজের মধ্যে আল্লাহ পাক তার বান্দার জন্য কি রেখা দিয়েছেন? কল্যাণ রেখা দিয়েছেন। আমরা অনেকেই মনে করি যে ফজরের সময় আল্লাহ পাক ফজরের এই টাইমটার মধ্যে নামাজ না দিয়া, এই টাইমটার মধ্যে আল্লাহ পাক ফজরের নামাজ না দিয়া, আমরা অনেক সময় ভাবি, চিন্তা করি যে এশারের পর পর 1 ঘন্টা পর পর ফজরের নামাজটা দিয়ে দিলে হয়তো বা ভালো হইতো, ঠিক না? টান টান একটা ফজরের নামাজটা পড়ে একটা ঘুম দিতাম, এক টানে জোহরের সময় উঠতাম, ঠিক কি ঠিক না? এই চিন্তা করি না? অনেক সময় এই চিন্তা ভাবনা আইসা পড়ে, কিন্তু আল্লাহ পাক তার বান্দার জন্য এই ফজরের নামাজটার ভিতরে বান্দা ঘুমাবে, ঘুম থেকে উঠবে, উঠার পর আল্লাহ পাকের
কুদরতি কদমে সিজদা দিবে, বান্দার শরীরের মধ্যে একটা যে ক্লান্তি আছে ক্লান্তিটা দূর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই ফজরের নামাজ আমরা অনেকে মনে করি যে অন্য অন্য রাকাতগুলা 4 রাকাত বিশিষ্ট, 3 রাকাত বিশিষ্ট, কিন্তু ফজরের নামাজ 2 রাকাত কেন? এমন প্রশ্ন আছে না নাই? অনেকে আমাকে প্রশ্ন করে, হুজুর জোহরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, আবার এশারের নামাজ 4 রাকাত, আবার ফজরের নামাজ 2 রাকাত। এই 2 রাকাত নামাজ না হয়ে 4 রাকাতও হতে পারতো। কথা বলেন ঠিক কিনা? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছেন, প্রত্যেক নবী রাসূলদের ইবাদত সমষ্টিগত উম্মতে মুহাম্মাদীর জন্য দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে ফজরের নামাজ 2 রাকাত কেন, এটা জানার দরকার আছে না নাই? हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। हजरत आदम अलैहिस सलातु वस सालामेर नाम শুনছেন নি শোনেন নাই? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে বসবাস করতে দিলেন। হে আদম, তুমি জান্নাতের মধ্যে বসবাস করো, জান্নাতের নাজ নিয়ামত তুমি ভক্ষণ করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন, জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, হে আদম, জান্নাতের মধ্যে নাজ নিয়ামত কেমন লাগে? বলতেছে ভালোই লাগে, কিন্তু কি একটা জিনিস নাই নাই অনুভব হয়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে আর দেরি করেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের নাজ নিয়ামত পাইয়া দিছে একটা ঘুম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাজরের হাড় দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহু আকবার। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর জান্নাতের পোশাক দ্বারা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সজ্জিত করলেন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠলেন, চোখ ডলতেছেন, সামনে দেখতেছে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলেন না সুবহানাল্লাহ। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলের একটা চুম্বক তার দিকে টানতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলতেছে, হে আদম, হাওয়ার কাছে যাইতে ইচ্ছা করে? কয় হ্যাঁ, হাওয়ার কাছে যাইতে ইচ্ছা করে। কয় আগে মোহর আদায় করো, বৈধভাবে যাও, অবৈধভাবে যাও না। বলতেছে কিভাবে বৈধ হবে? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলতেছেন, হে আদম, যদি হাওয়ার কাছে যাইতে চাও মোহর আদায় করো। কিভাবে মোহর আদায় করবা? আমার বন্ধু আমার হাবিবের শানে 4 বার অথবা 10 বার দুরূদ পাঠ করে নাও, মোহর তোমার আদায় হয়ে যাবে। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়া বাবা আদম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, জান্নাতের নাজ নিয়ামত খাইতেছে, জান্নাতের মৃদু মন্দ বাতাস উপভোগ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়া বলতেছেন, হে আদম, জান্নাতে যেথায় খুশি সেটায় যাও, যেই গাছের ফল ইচ্ছা সেই গাছের ফল তুমি খাও, যেখানে ইচ্ছা তুমি সেখানে হাওয়ারে নিয়ে যাও।
তবে একটা শর্ত আছে রে আদম, একটা শর্ত আছে রে আদম। সেই শর্তটা কি? আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, হে আদম, জান্নাতের মধ্যে যেটাই খুশি সেটাই যাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই যে একটা জান্নাতের মধ্যে গাছ দেখা যায়, ফল গাছ দেখা যায়, ওই ফল গাছের কিনারেও আদম তুমি যাইবা না, ফল গাছের ছায়ার নিচেও যাইবা না। যদি আদম তুমি ওই ফল গাছের কিনারায় যাও অথবা ওই ফল তুমি ভক্ষণ করো, তাহলে তুমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এই কথা মিস্টার ইবলিস জানতো। ইবলিস যখন জানতো, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে ধোঁকা দেওয়া যায়, নফসের মধ্যে কিভাবে ধোঁকা দেওয়া যায়, সে ঘুরতেছে জান্নাতের দরওয়াজায় আয়েশা আদমকে ডাক দিয়ে বলতেছেন, হে আদম, হে হাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলেছেন এই গাছের কিনারেও যেও না। যদি যাও তাহলে এর পিছনে একটা কারণ আছে। যদি এই গাছের ফল তুমি খাও তাহলে জান্নাত থেকে তোমাদেরকে বের হতে হবে না, তোমরা চিরদিন জান্নাতের মধ্যে বসবাস করতে পারবা। যখন এই প্রচলনা দিল, নফসের মধ্যে এই প্রচলনা দিল, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম ওই নিষিদ্ধ গাছের ফল তারা ভক্ষণ করে ফেলে। সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের জান্নাতি পোশাক খুলে যায়। জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছেন, হে জিব্রাইল, জান্নাতি পোশাক খুলে গেল, আমাদের লজ্জা ঢাকার ব্যবস্থা করে দাও। জিব্রাইল ডাক দিয়ে বলতেছেন, হে আদম, জান্নাতের যেই পাতাগুলো আছে গাছের পাতা দিয়া তোমার লজ্জা স্থান ডেকে নাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা পাতার দ্বারা লজ্জা স্থান ডাকলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঁচটা পাতার দ্বারা তার লজ্জা স্থান ডাকলেন। আল্লাহ পাক দুনিয়ার জমিনে আইন করে দেয়, দুনিয়ার জমিনে কোনো পুরুষ যদি মারা যায় তাহলে 3 কাপড় নিয়ে কবরের মধ্যে যাও। মহিলারা যদি মারা যাও তাহলে 5 কাপড় নিয়ে তুমি কবরে যাও। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন হিন্দুস্তানের চারণ ভূমিতে অথবা শ্রীলঙ্কায়, আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন জেদ্দায়। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক আদেশ করেছেন তুমি এই জান্নাতের ফল খেও না, এই কারণে আল্লাহ পাক দুনিয়ার জমিনে তাদেরকে পাঠায়া দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত বছর পর্যন্ত পার হয়ে যায়, মালিকের কাছে রোনাজারি করে, নামাজ পড়ে, রোনাজারি করে, কাঁদতে কাঁদতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সময় বেহুশ হয়ে যাইতেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামেরও দেখা নাই। শত শত বছর পর আরাফার ময়দানে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দেয়, হে আদম, আমার রব 350 বছর পর তোমার দোয়া কবুল করেছেন, তোমার দোয়া কবুল করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সংবাদটা শুনলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করলেন, শুকরানা নামাজ। সুবহানাল্লাহ। সেই সময়টা ছিল ফজরের সময়। কোন সময়? ফজরের সময়। আমার রবের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল ইবাদতের মধ্য থেকে এই 2 রাকাত ইবাদত, 2 রাকাত নামাজ মালিকের কাছে অত্যন্ত পছন্দ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দেয়া, তার হাবিবকে তার কাছে ডাক দিয়া এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য আমার আল্লাহ পাক ফরজ করে দেন। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাফসীরের মধ্যে আসছে কোন বান্দা যদি ফজরের 2 রাকাত নামাজ পড়িয়া মালিকের কাছে যখন বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় মালিক, নিজের নফসের প্রতি অনেক জুলুম করেছি, ও মালিক, জীবনে এমন কোন গুনাহ নাই যা আমি করি নাই গো মাওলা, জীবনে এমন কোন পাপ নাই যা আমি করি নাই। কোন বান্দা যদি ফজরের 2 রাকাত নামাজ পড়িয়া মালিকের কাছে যদি ক্ষমা চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ঘোষণা করে দেয়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জানাতেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ও বান্দা 2 রাকাত নামাজ পড়িয়া আমার কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। দেখছেন নামাজ কোত্থেকে এসেছে, কোত্থেকে ইবাদত এসেছে। এবার আসেন জোহরের সালাত। তাফসীরের কিতাবের মধ্যে আসছে জোহরের সালাত 4 রাকাত কেন? আমাদের অনেকের মনে প্রশ্ন আছে না নাই? আমরা এই খবর অনেকেই জানি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়স হয়ে গেছে, কোনো সন্তান নাই। বৃদ্ধ বয়স হয়ে গেছে, কোনো সন্তান নাই। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও দয়ার মালিক, আমাকে একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেককার সন্তানের সুসংবাদ দিয়া দিলেন। বিবি হাজেরার গর্ভে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক একের পর এক পরীক্ষা করা শুরু করলেন। এবার ইব্রাহিমকে ডাক দিয়ে বলতেছেন, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু ইসমাঈল এবং বিবি হাজরাকে দুদু মরুভূমির মধ্যে রাইখা আসো। আল্লাহ রাব্বুল আলামিনের এই অর্ডার পাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান, তার প্রিয়তমা স্ত্রী হাজরাকে সেই মরুভূমিতে রাইখা আসলো, যেই জায়গায় বর্তমানে বাইতুল্লাহ, ওই জায়গায় ইসমাঈল এবং বিবি হাজরাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাইখা চইলা আসলো। ওখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে দোয়া করলেন, হে মালিক,
তোমার এই বান্দা বান্দিকে আমি এখানে রেখে গেলাম, এখানে পানির ব্যবস্থা করে দিও, খাবারের ব্যবস্থা করে দিও। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া আল্লাহ পাক কবুল করলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে বড় হয়। যখন নাকি ইসমাঈলের বয়স 6 থেকে 7 বছর, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখায়, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে, ইব্রাহিম স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পারে নাই। যখন 3 দিন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বুঝতে দেরি করে নাই। আল্লাহ পাকের এই অর্ডার পাইয়া ইসমাঈলকে কুরবানি দেওয়ার জন্য কুরবানির স্থানে নিয়ে যায়। আপনারা সকলেই এই খবর জানেন, এই ইতিহাস জানেন। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হাত পাও বাইদা জবাই করবে, এমন তো অবস্থায় এই দৃশ্য দেখে আসমানের ফেরেশতাগুলা কান্না করতেছে, জমিনের পাহাড় পর্বতগুলা কান্না করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় বস্তুকে কুরবানি করতেছে। এই দৃশ্য দেখিয়া আমার মালিক খুব খুশি হয়ে যায়। মালিক জিব্রাইলকে ডাক দিয়া বলতেছেন, হে জিব্রাইল, যাও, আমার খলিল আমার বন্ধুর পরীক্ষায় পাশ করে ফেলেছে, আমার বন্ধু আমার খলিল পরীক্ষায় পাশ করে ফেলেছে। যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাঈলকে সরায়া ইব্রাহিমের সুরের নিচে দুম্বাটা বসায়া দাও। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জান্নাত থেকে ইব্রাহিমের সুরের নিচে সেই দুম্বাটা কুরবানি হয়ে যায়। যখন নাকি ইসমাঈল কুরবানি হইল না, আল্লাহ পাক সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে 4 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করলেন। সেই নামাজটা হচ্ছে জোহরের সালাত। যেই সময় এই শুকরিয়া তার নামাজ আদায় করেছিল, সেই সময়টা ছিল জোহরের সময়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে ডাইকা নিয়া বলতেছেন, হে মুহাম্মদ, আমার এই বন্ধুর নামাজখানা আমার কাছে সবচাইতে পছন্দ হয়ে গেছে, যাও, আমি ইব্রাহিমের এই 4 রাকাত নামাজখানা তোমার উম্মতের জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম। এবার আসেন আসরের সালাত। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন নি, শোনেন নাই? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা অনেকেই জানেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম ছাইরা অন্য দেশে চইলা যাইতেছে। নৌকার মধ্যে যখন উঠলেন, নৌকা আর চলে না। এবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীতে পড়তে হবে। নদীতে যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গেলেন, নদীতে যখন তিনি লাফ দিলেন, সাথে সাথে একটা মাছ আইসা গিলা ফেললো। আপনারা এই ঘটনা আপনারা সকলেই জানেন কি জানেন না? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে যায়, তাফসীরের কিতাবের মধ্যে পেয়েছি যেই মাছটা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাইলো, ওই মাছটাকে আরেকটা মাছ আবার গিলে ফেললো। ওই মাছটা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়ার পর একদম সাগরের তলদেশে চলে যায়। এক তো সাগরের অন্ধকার, আর কত মাছের পেটের অন্ধকার। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধকারের মধ্যে পইরা যায় আর চিন্তা করতেছে, আমি তো মালিকের সাথে জুলুম করে ফেলেছি, আমি তো আমার রবের সাথে জুলুম করে ফেলেছি। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে 1 দিন নয়, 2 দিন নয়, কোন বর্ণনায় পাওয়া যায় 7 দিন, কোন বর্ণনায় পাওয়া যায় 40 দিন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে ছিলেন। থাকার পর আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে দোয়া করলেন, লা
ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। কোন বান্দা যদি মুসিবতের মধ্যে পড়ে, আপনি যত মুসিবতের মধ্যে থাকুন না কেন, এই দোয়া সব সময় পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি যত মুসিবতের মধ্যে থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসিবত থেকে হেফাজত করবেন, যিনি তিনি কে? এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন নাকি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করলেন, সাথে সাথে আমার মালিক ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের থেকে যখন মুক্তি দেয়, সেই সময়টা ছিল আসরের সময়। ওই সময় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে 4 রাকাত শুকরিয়াতার নামাজ আদায় করেছেন। কয় রাকাত? 4 রাকাত শুকরিয়াতার নামাজ আদায় করেছেন। আসরের যে সময়টা ছিল, ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে তার কাছে ডাইকা নিয়া এই আসরের 4 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ করে দেন। সুবহানাল্লাহ। এবার আসেন মাগরিবের নামাজ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন নি? শোনেন নাই? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইয়েরা, তার সৎ ভাইয়েরা যখন কূপের মধ্যে ফালায়, কূপের মধ্যে ফালানোর পর কিছু ব্যবসায়ী লোক ওই কূপ থেকে উঠায়া মিশরের জমিনে আজিজে মিশরের কাছে বিক্রি কইরা দেয়। আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, লম্বা ইতিহাস কোরআনের মধ্যে আসছে। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটা পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের জমিনে খাদ্যমন্ত্রী হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। খাদ্যমন্ত্রী হওয়ার পর একটা পর্যায়ে যখন দুর্ভিক্ষ দেখা দিল, ইয়ামানের জমিনে দুর্ভিক্ষ, মিশরের জমিনে দুর্ভিক্ষ, মিশরের জমিনে কিছু খাবার মজুদ করে রেখেছিল তৎকালীন সময়। ইয়ামান থেকে ওই যে 10 ভাই, যেই 10 ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফালায়া দিল, ওই 10 ভাই মিশরের জমিনে আইসা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে খাদ্য নিয়ে যায়, খাবার নিয়ে যায়। আবার যখন খাবার নিতে আসলো, তাদেরকে বলে দিল, আমার একটা ভাই ছিল ইয়ামিন, ওই ইয়ামিনকে সাথে নিয়ে আসবা, যদি না আসো তাহলে তোমাদেরকে আবার পরে খাবার দেওয়া হবে না। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পরবর্তী যখন তার ভাইকে ইয়ামিনকে নিয়ে আসলো, আসার পর ভাই ভাইয়ের সাথে পরিচয় হয়ে যায়। ভাই ভাইকে ডাক ডাক, ও ভাই আমার বাবা তোমার বিরহে কান্না করতে করতে তার চোখ অন্ধ হয়ে যায়, তার চোখ অন্ধ হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গায়ে একটা জামা ইয়ামিনকে দিয়া বলতেছেন, হে ভাই ইয়ামিন, যাও যাও যাও, আমার বাবার চোখের উপরে এই জামাটা ধরবা, ধরার সাথে সাথে আমার বাবার চোখ ভালো হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইয়ামিনকে এই জামাটা যখন নিয়া ইয়ামানের জমিনের দিকে যখন যাইতেছেন, শত শত মাইল দূরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নিয়ে, তার উম্মতদেরকে নিয়ে মুযাকারা করতেছেন, দিনের আলোচনা করতেছেন। এ দুনিয়ার মুসলমান ইমানদার, ওই শত শত মাইল থেকে ইয়াকুব ওই ইউসুফের জামার ঘ্রাণ পাইতেছে। তাদেরকে বলতেছেন, হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, আমার ইউসুফ মনে হয় আমার দেশের দিকে আইতেছে। ইয়ামিন যখন তার বাবার কাছে গেলেন, যাওয়ার পর ইউসুফের যখন জামাটা তার চোখের সামনে লাগাইল, সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের দৃষ্টি ফিরে পাইল। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ইমানদার, একটা পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হবে, দেখা হবে। সন্তানের সাথে বিরহ কত যে কষ্টকর,
পর সন্তানের বিরহ যে কত কষ্টকর একজন বাবাই বোঝে। সন্তান যদি দুনিয়ার জমিনে মারা যায়, সন্তান যদি দুনিয়ার জমিনে মারা যায়, তাহলে ওই সন্তানের বিরহ একমাত্র মা বাবাই বোঝে। কথা বলেন ঠিক কিনা? একটা পর্যায়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলন হয়ে গেল, দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশির ঢালায় 4 রাকাত নামাজ আদায় করেছেন। কয় রাকাত? 4 রাকাত। খুশিতে ভুলে পড়ে ফেলেছেন 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। সেই সময়টা ছিল মাগরিবের সালাত, সেই সময়টা ছিল মাগরিবের সময়। আল্লাহ পাকের কাছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নামাজটা অনেক পছন্দ হয়ে যায়। তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া উম্মতে মুহাম্মাদের জন্য মাগরিবের 3 রাকাত সালাত ফরজ করে দেয়। সুবহানাল্লাহ। এবার আসেন এশারের সালাত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন নি? শোনেন নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরাউনের কবল থেকে পরিত্রাণ পাইল, রক্ষা পাইল, তাফসীরের কিতাবের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরাউনের কবল থেকে পরিত্রাণ পাইল, তখন ওই পরিত্রাণ পাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? 4 রাকাত নামাজ আদায় করেছেন। এই 4 রাকাত নামাজ আমার মালিকের কাছে অত্যন্ত পছন্দ হয়ে যায়, অত্যন্ত পছন্দ হয়ে যায়। এই 4 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দেন। সুবহানাল্লাহ। দেখছেন নামাজ কোত্থেকে এসেছে? এই হচ্ছে আপনার আমার নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5 ওয়াক্ত সালাতের সাথে বান্দার কর্মের কাজের সাথে তার শরীরের সাথে অনেক সম্পর্ক আছে। কথা বলেন ঠিক কিনা? এই বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন যত মুসিবতের মধ্যে থাকুক না কেন, আল্লাহ পাক ওই বান্দাকে ওই মুসিবত থেকে হেফাজত করবেন। তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানান দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হে ঈমানদারেরা, তোমরা আমার কাছে সাহায্য চাও। কিভাবে সাহায্য চাইবা? আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। ও দুনিয়ার মুসলমান, তুমি যেই মুসিবতের মধ্যেই থাকো না কেন, 2 রাকাত নামাজ পড়িয়া, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া মালিকের কাছে সাহায্য চাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তুমি যা চাইবা আমার রব তোমাকে তাই দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা 5 ওয়াক্ত সালাত পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।